আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামে। মোহাম্মদ দুলাল হোসেন নামের একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তার বড়ই বাগানে, যিনি আজ থেকে 10 বছর আগে একটি কুলবাগান করে তোলেন, যা মানিকগঞ্জের অন্যতম বড় কুলবাগান, যেখানে তিনি দুনিয়ার বিখ্যাত সব বড়ই জাতের চাষ করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ভারত সুন্দরী, বল সুন্দরী এবং কাশ্মীরি কুল। এই বড়ইগুলো চাষ খুবই সহজ। আমরা কথা বলতে বলতে কিন্তু দুলাল হোসেনের সেই বড়ই বাগানের খুবই কাছে চলে এসেছি। এখানে প্রায় 10 বিঘা জমির উপর বড়ই চাষ করা হচ্ছে এবং 5টি আলাদা আলাদা বাগানে বিভিন্ন জাতের বড়ই চাষ করা হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য বল সুন্দরী, কাশ্মীরি কুল এবং ভারত সুন্দরী বড়ই, যাকে অনেকে থাই আপেলও বলে থাকে। বড়ই চাষ খুবই লাভজনক, কারণ বড়ই চাষে অতিরিক্ত সেচের প্রয়োজন হয় না, আর রোগবালাই কিন্তু খুবই কম হয়ে থাকে, আর সবসময় বাজারটাও ভালো থাকে। বড়ই চাষের আরও সুবিধা হচ্ছে বড়ই কিন্তু সহজে পচে না, তাই এটি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই ট্রান্সপোর্ট করা যায়। টক মিষ্টি স্বাদের এই ফলটি আমাদের কাছে খুবই জনপ্রিয়, আর বর্তমান সময়ে বিভিন্ন উন্নত জাতের কুল আসার কারণে এর যে বাজারের চাহিদা সেটিও কিন্তু প্রতিদিন বাড়ছে। বড়ই গাছ খুবই কষ্ট সহিষ্ণু হওয়ায় সহজে কিন্তু মরে না, এবং রোপণের পর প্রথম বছর থেকেই কিন্তু বড়ই সংগ্রহ করা যায়। আর কষ্ট সহিষ্ণু হওয়ার কারণে বড়ই গাছ তুলনামূলকভাবে একটু নিচু জমিতেও চাষ করা যায়। দুলাল হোসেন যে জমিগুলোতে বাগানটি তৈরি করেছেন সেই জমিগুলো কিন্তু অনেকটাই নিচু, তবু তিনি এখানেই বড়ই চাষ করছেন। দুলাল হোসেন মানিকগঞ্জ জেলার একজন অন্যতম সফল ফল চাষি। বড়ইয়ের পাশাপাশি তিনি আম এবং লিচু চাষ করে সফল হয়েছেন। তিনি একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তা। পড়ালেখার শেষ করে যখন তিনি ভাবছিলেন একটি চাকরি করবেন, কিন্তু মন মতো তার চাকুরি না হওয়ার কারণে অবশেষে তিনি সিদ্ধান্ত নেন কৃষি উদ্যোক্তার। তার এই স্বপ্নের পিছনে বা তার এই কৃষি উদ্যোগের পিছনে কিন্তু পরিবারের তেমন কোনো সাপোর্টই ছিল না, কিন্তু তিনি ছিলেন দৃঢ়চেতা। তার ইচ্ছা ছিল যে তিনি এমন কিছু করতে চান যাতে করে তিনি তার গ্রামের সাথে, তার মাটির সাথেই থাকতে পারেন, এবং পরিবারের সকলকে নিয়েই তিনি এগিয়ে যেতে চান। দুলাল হোসেন এখন একজন সফল কৃষি উদ্যোক্তা এবং মানিকগঞ্জের অনুপ্রেরণা। এখন তার পরিবারের অন্য সদস্যরাও কিন্তু তার এই বাগানে অধিকাংশ সময় এবং শ্রম দিয়ে থাকেন, এবং সকলের প্রচেষ্টায় কিন্তু তার বাগানটি একটি সফল কৃষি উদ্যোগে পরিণত হয়েছে, এবং এখানে প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এসে সরাসরি বাগান থেকে কুল সংগ্রহ করতে পারছেন। দুলাল হোসেনের এই কৃষি উদ্যোগের ফলে তার বাগানে বেশ কিছু মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে। তার বাগানে এখন নিয়মিত কাজ করে নিজেদের রুটিরুজির ব্যবস্থা করছেন অনেকেই। আসলে কেউ যখন একজন সফল কৃষি উদ্যোক্তা হয়, তখন কিন্তু তার পাশাপাশি আরও বেশ কিছু মানুষেরও কর্মসংস্থান হয়। এটি উদ্যোক্তা হওয়ার বড় সার্থকতা, যেখানে শুধুমাত্র নিজে ভালো থাকা নয়, পাশাপাশি তার আশপাশের মানুষকেও ভালো রাখা যায়। এটি একটি মনের শান্তির বিষয়। দুলাল হোসেনের এই যাত্রা কিন্তু অনেকটা কঠিন ছিল। শুরুতে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, যেখানে ছিল নানান বাধা বিপত্তি, কিন্তু তার মনের জোরেই কিন্তু তিনি একজন সফল উদ্যোক্তায় পরিণত হয়েছে। এবার কিন্তু দুলাল হোসেনের বাগানে বেশ ভালো ফল হয়েছে, আর দামও যথেষ্ট ভালো হওয়ায় দুলাল হোসেন আশা করছেন এবার তিনি গত বছরগুলোর তুলনায় অনেক বেশি লাভবান হবেন। চলুন আমরা এখন এই বাগান সম্পর্কে আরও বেশ কিছু বিষয় জেনে নিই। প্রিয় দর্শক, এখন আমরা অবস্থান করছি মানিকগঞ্জের উকিয়ারাতে, এবং এখানে আমরা যে বড়ই বাগানে আছি, সেই বড়ই বাগানের শুরু থেকেই যিনি দুলাল হোসেন আঙ্কেলের সাথে আছেন, তিনি হচ্ছে আমাদের ফজলুর রহমান চাচা, যিনি দীর্ঘ 10 বছর যাবত এই বাগানে আছেন, অর্থাৎ এই বাগানের একেবারে শুরু থেকে আছেন। আমরা তার থেকে একটু শুনবো এই বাগান সম্পর্কে। চাচা, আপনি কেমন আছেন? আল্লাহ পাক খুব সুখে রাখছে। আচ্ছা, তো আমরা তো আজকে এই উকিয়ারাতে দুলাল আঙ্কেলের এই বড়ই বাগানে এসেছি। এখানে
মোটামুটি 5টা বাগান রয়েছে এবং সব মিলে প্রায় কত বিঘা এখানে? এখানে 10 পাখির মতো জায়গা আছে। 10 পাখি, হ্যাঁ। অর্থাৎ 10 বিঘার হ্যাঁ মতো, হ্যাঁ তাই না? 10 বিঘার মতো। আর আপনি তো এই বাগানের একেবারে শুরু থেকে আছেন, হ্যাঁ, আল্লাহ বাতাসে শুরু থেকে আমি এই জায়গায়। যখন থেকে মানে গাছ রোপণ করা হ্যাঁ, হয়েছে হ্যাঁ, তখন থেকে, তাই না? জি। তো এখানে আপনারা মোট কয়টা জাতের বড়ই করছেন বা কি কি জাতের এখানে আছে? ভারত থাই আপেল আছে, ভারত সুন্দরী, মনে হয় যে থাই আপেলই বলে, নারকেল কুল আছে, টক বড়ই আছে, হুম, হুম। আপনার কাশ্মীরি আছে, গল সুন্দরী আছে। আচ্ছা, তাইলে তো বেশ কিছু বড়ই আছে, তাই হ্যাঁ, না? বেশ কিছু বড়ই আছে। আচ্ছা, এখানে আপনারা যখন একটা গাছ রোপণ করেছেন তখন একটা গাছ থেকে আরো একটা গাছের দূরত্ব কেমন ছিল? এই 8 থেকে 10 হাত পরিমাণ জায়গা ফাঁকা রাখলে পরে ভালো হয়। 10 হাত ফাঁকা রাখলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, তো যখন আপনারা বড়ই গাছ রোপণ করেন তখন থেকে আপনার হচ্ছে মানে বড়ই পাওয়া যায় কতদিন পরে? বছর খানেক পর পাওয়া যায়। 1 বছর হ্যাঁ, পরে? 1 বছর পর পাওয়া যায়। আচ্ছা, তার মানে রোপণের পরের বছর থেকেই বড়ই হ্যাঁ ধরে। হ্যাঁ, পরের বছর থেকে বড় পাওয়া যায়। হুম, হুম। আল্লাহ। তাহলে তো এটা বেশ একটা সুবিধা, তাই হ্যাঁ, না? বেশ সুবিধা আছে। আচ্ছা, রোগ বালাই কেমন হয় বড়ই অন্যান্য রোগ বালাই ফলের চাইতে? তেমন দূরত্ব না, হুম, হুম, মনে হয় যে এই বড়ির কোনো ঝামেলা নাই। হুম, খুব শান্ত সিস্টেম করতে এই বড়ি ছেড়া যায়। হুম, হুম। খুব শান্ত সিস্টেম করতে বড়ি বেচা কিনে হয়। কিন্তু অন্যান্য জাতের থেকে এই জাতটা খুব ভালো। উন্নত জাত। কোন জাতটা বেশি ভালো মনে হচ্ছে আপনাদের? আমাদের জাত বেশি ভালো নাগলগা, থাই আপেল, ভারত সুন্দরী বলে। এটাই বেশি ভালো। এটাই বেশি ভালো। আচ্ছা, বাজারে চাহিদাটাও এটার বেশি হ্যাঁ, থাকে। বাজারে চাহিদা এটাই বেশি। হুম। এখন এবার আপনারা বড়ই কেমন দামে বিক্রি করতেছেন? বিক্রি হতেছি মনে হয় যে 2200, 2400, 2000 এরকম মানে এরকম মন? বেচা কিনি হইতেছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই বড়ইগুলো আপনারা নরমালি কোথায় বিক্রি করেন? আপনাদের বাগান থেকে নিয়ে যায় নাকি? আবার বাগান থেকে নিয়ে যায় এবং আরো তো বিক্রি করা হয়। হুম, হুম, তারপরে ওই ছোট্ট শার্ট কাস্টমারও মনে হয় না যে আমরা বাগান থেকে বেচা কিনি করি ছোট্ট কাস্টমারের কাছে। হুম, এটাই আমাদের বেচতে খুব শান্তি, হুম। বেচতে মনে কয় এবং বড়িগুলো খুব চাহিদাও আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো 1 বিঘাতে আপনার হচ্ছে কি পরিমাণ গাছ লাগতে পারে? আপনাদের এরকম কোনো ধারণা আছে? ওই 1 বিঘাতে মনে করেন যে 400, 450 মতো গাছ নাই। 400 থেকে হ্যাঁ, 450, হ্যাঁ। তাই না? আর 1 বিঘা থেকে যে পরিমাণ বড়ই আপনারা বিক্রি করে থাকেন বা আপনারা বড়ই যে পরিমাণ বড়ই আপনারা সংগ্রহ করেন, হুম। সেটা অন্যান্য যে ফসল রয়েছে, আপনার যদি আমি ধান বলি বা অন্য যে কোনো সবজি বলি, সেগুলোর চাইতে বড়ই মানে কেমন লাভজনক? আল্লাহ বাতাসে ধানের থেকে আপনি শস্যের থেকে এই বড়িতে লাভজনক আল্লাহ বাতাসে বেশি। বড়ইটাই অনেক হ্যাঁ, ভালো। অনেক ভালো, হুম, হুম। অনেক বেশি লাভ। আচ্ছা, তো যারা এরকম বড়ই বাগান করতে চায়, মানে অনেকে আছে না বাংলাদেশের অনেক মানুষ বড়ই চাষ হ্যাঁ, করতে আছে চাচ্ছে। আছে বড় চাষি মেলা আছে, কিন্তু এই বড় জাত যারা নিয়ে বুনবো হুম। তারা মনে হয় যে লাভজনক, ধানের থেকে লাভ বেশি পাবো। আচ্ছা, তার মানে আপনি তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে যে তারা যেন বড়ই লাগায়। হ্যাঁ, তারা ধান বড় লাগায় এবং তারা ধান বড় লাগায়, তারা ধান ওই মনে হয় যে তারা লাভজনক হতে হতে পারে। পারে। আচ্ছা, বড়ই চাষের জন্য জমি আসলে কেমন নির্বাচন করা দরকার? কেমন জমি হলে ভালো হয়? আপনি মনে হয় যে ওই বড় চাষের জন্য আপনি ফাঁকা জমি হলে, ওই যে বা রোদের টান আছে, হুম। এবার সিস্টেম জমি হলে ওই জমিতেই বড় লাগানো ভালো হয়। আচ্ছা, আর পানি উঠলে কি কোনো সমস্যা হয় বড়ই না, গাছে? পানি উঠলে পরে কোনো সমস্যা হয় না। একটু নিচু জমি হলেও তাইলে সমস্যা না, নেই? আল্লাহ লিচু জমি হলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, যেমন অন্যান্য যে ফল রয়েছে বিশেষ করে লিচু আপনার বা ওই ওগুলোতে তো পানি উঠলে সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, আপনার অন্যান্য ওই ফল আছে, কিন্তু লিচু, কমলা, আপেল হুম। এগুলা মনে হয় যে যদি ওই লিচু লিচু খেতে লাগান যায়, হ্যাঁ, ও গাছ আর রাখতে পারবো না, ওই গাছ মরে যাবো। মানে পানি উঠলে মারা পানি যায়। উঠলে মারা যাবো। কিন্তু বড়ই গাছ কিন্তু- পানিতেও অতটা না, সমস্যা হয় না। বড় গাছ পানি তো অত সমস্যা হয় না, তার মানে নিচু জমিতেও করা লিচু যায়। জমি তো হয়। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। আর পরিচর্যাটা কেমন? সারা বছর আপনাদের কি কি পরিচর্যা করতে হয়? বড়ই গাছের যত্নটা আপনারা কেমন নেন? মানে যখন বড়ই থাকে না তখন আপনারা আর আমার যেসব বড় থাকে না, যেসব এই বড় শেষ হওয়ার পরে আমরা যেসব ডাল কেটে দেবো, সব ডাল কেটে দিবেন? হ্যাঁ সব ডাল কেটে দেবো, কেটে দেওয়ার পরে আপনার ওই ডালে থেকে গেজে আসবো, হুম,
গেজে আসলে পরে মনে হয় যে ওই এক টরে ওই ডালে মনে হয় যে 7-8 টরে গেজে এসে তার মধ্যে থেকে বেছে হুম, বেছে মনে হয় যে কেটে দেওয়া লাগে, গেজে কেটে দেওয়া লাগে। হুম, যে সময় আপনি কোকড়া জলের পাতা হুম। কোন একটু বিষ আছে, ওই বিষটা দিলে পরে কোকড়া সব শেষ হয়ে যায়, হ্যাঁ, মানে শেষ হয়ে কিছু যায়। প্রাথমিক কিছু চিকিৎসা লাগে। হ্যাঁ হ্যাঁ। ফল ধরার পরে আপনারা কি ধরনের দেন? ফল ধরে পরে মনে হয় যে 2বার আপনার ওষুধ পেরে হলে পরে শেষ। আর আপনার ওই কোনো ধরনের কিচ্ছু করে না কেন। করা লাগে আর না। যে সময় উপরে যে সময় জঙ্গল হয়ে যায় হুম, ডালে, এখন ওই ডালটা কেটে দেওয়া লাগে, কেটে দিয়ে বড়িটা ময়দা মেরে রাখা লাগে যাতে রোদ পাও হয়। রোদটা পায়। ও, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে বেশি ঝোপঝাড় থাকা যাবে না। না না না, আচ্ছা। তাহলে ময়দা রাখা লাগবে। আর আপনারা, আমি দেখছি যে এরকম এই যে ওপর দিয়ে আপনারা নেট দিয়েছেন, তাই না? তো এরকম নেট দেওয়ার কারণ কি? আসলে নেট কি উদ্দেশ্যে দিয়েছেন? নেট দিছি কোন উদ্দেশ্যে, আপনার ওই পাখি টাকি পরে চামচারা পরে, হুম, এই জন্য ওই মনে হয় যে ওই বুড়োরও লোকে খালি পারে, জনগণ খালি পারে, তাদের অন্য একটু ধরনের অসুখ হইতে পারে, এই জন্য ওই ও, নেট আচ্ছা আচ্ছা। দেওয়া। মানে বিভিন্ন পাখি থেকে যে হ্যাঁ, ধরনের রোগ হ্যাঁ, বালাই হ্যাঁ, ছড়ায়, হ্যাঁ। বিভিন্ন নিপা ভাইরাস হ্যাঁ, বা অনেক কোনো কিছু ভাইরাস আছে, ওই হুম। ভাইরাসটা যাতে মানুষের মুখে না লাগে। মনে না যায়, মানে আপনার হ্যাঁ। সতর্কতার জন্য হ্যাঁ, এই আমরা কাজটা সতর্ক করছেন। থাকার জন্য এই কাজটা করছি। বাহ, খুবই ভালো। তো এখানে আপনারা বড়ই সংগ্রহ করছেন কতজন এখন নিয়মিত? এখানে আমরা বলি সংগ্রহ করছি 8 থেকে 10 জন আছি। 10 জন। হ্যাঁ। এবং তাদেরকে কিভাবে টাকা দেওয়া হয়? তাদের কত আছে, পোলাপানের আছে 300, হুম, আমাদের আছে 500, হুম, কতজনের আবার 550, আচ্ছা আচ্ছা। এই পরিমাণ। তার মানে এই বাগানে আপনারা অনেকেই কাজ করছেন, এটা তো একটা কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো এটাও আছে। একটা ভালো দিক, হ্যাঁ, যে এরকম যারা বাগান করে বা বিভিন্ন কৃষি এই প্রজেক্ট বাগানের করে, দ্বারাই মনে হয় যে অনেক লোকজন আল্লাহ বাঁচছে। মানে একটা হ্যাঁ, কর্মসংস্থানের ব্যবস্থা কর্মসংস্থানের হয়। ব্যবস্থা। বাহ, খুবই ভালো। এতক্ষণ আমরা কথা বলছিলাম মানিকগঞ্জ উকিয়ারার মোহাম্মদ দুলাল হোসেনের বড়ই বাগান থেকে। মোহাম্মদ দুলাল হোসেনের মতো এরকম আরও সফল কৃষি উদ্যোক্তাদের ভিডিও পেতে আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।